কেউ যদি গোপনে বিয়ে করে শরিয়া অনুযায়ী বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার জন্য প্রকাশ্যে বিয়ে করাটা শর্ত না, কিন্তু সাধারণ অবস্থাতে বিয়ে গোপনে করার জিনিস। দ্বিতীয় বিবাহ বর্তমানে সমাজের অবস্থা ভালো না, ফিতনার কারণে গোপনে করা যাবে কিনা। কোনো বেচারা দ্বিতীয় বিয়ে করার দরকার হচ্ছে হয়তো, বা আবার এদিকে মায়েরও ভয় আছে, বউ দোলারি খাইতে হবে, এখন কি করবে বেচারা, দরকারি প্রশ্ন তার জন্য। ভাই, শরীয়তে গোপনে বিয়ে আসলে শরীয়ত চায় না, শরীয়তের মেজাজ না। একটা হাদিস আছে, আলিমু হাদান নিকাহ, তোমরা এই বিয়েকে প্রকাশ করো, জানাও, ঘোষণা দাও, কারণ ইন্নাহু নিকাহ ওয়ালাইসা বিসিফাহ, কারণ এটা জেনা না, এটা বিবাহ বৈধ, অতএব এটাকে ঘোষণা করো, সবাইকে জানাও। অতএব এটা গোপনে করার জিনিস না। কিন্তু কেউ যদি গোপনে বিয়ে করে শরিয়া অনুযায়ী বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার জন্য প্রকাশ্যে বিয়ে করাটা শর্ত না, কিন্তু সাধারণ অবস্থাতে বিয়ে গোপনে করার জিনিস না। বিশেষ করে অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত ভালোবাসা, যুবকদের যৌবনের যে ভ্রম থাকে সেগুলোর কারণে যে সমস্ত যুবকরা করে, এগুলোতে দেখা যায় পালায়া লুকায়া ছুপায়া করে, ঠিক না? এরপরে প্রশ্ন, এক বিধবা নারীর পুরুষ অভিভাবক নেই, বোন আছে, অভিভাবক হিসাবে এখন বোনরা বিবাহ দিতে পারবেন কি? কোন নারী তার যদি কোনো পুরুষ অভিভাবক না থাকে, তাহলে সেক্ষেত্রে তার বিবাহে অভিভাবক কে হবেন? এই প্রশ্ন করার আগে জানতে হবে যে পুরুষ অভিভাবকের তালিকাটা কি। পুরুষ অভিভাবকের তালিকা হলো যে নিজের বাবা, তিনি হলেন সবচেয়ে বড় অভিভাবক, তিনি বেঁচে থাকলে আর কেউ অভিভাবক হবে না, তিনি নিজেই অভিভাবক হবেন। বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, নাই, তাহলে সেক্ষেত্রে বাবা না থাকলে অভিভাবক হবেন তার ছেলে থাকলে বড় ছেলে, ভাই থাকলে বড় ভাই থাকলে তিনি ভাইদের কেউ থাকবেন, বড় ভাই হোক যে হোক ভাই থাকবেন, বা সন্তানদের কেউ থাকলে তারা হবে, ছেলে থাকলে ছেলেও নাই, ভাইও নাই, বাবাও নেই, চাচা থাকলে তিনি অভিভাবক হবেন, দাদা থাকলে তিনি অভিভাবক হবেন। এভাবে নিজের রক্ত সম্পর্কীয় যে সমস্ত পুরুষরা আছেন তাদের কেউ যদি না থাকে সেরকম, তাহলে সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধি, মুরব্বী, অথবা মসজিদের ইমাম সাহেব, তারা তার অভিভাবক হিসাবে তার বিবাহের উদ্যোগ গ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। দুনিয়ার মানুষের কাছে আজকাল পয়সা কড়ি থাকলে, পদ পদবি থাকলে তার অনেক কদর আছে, মর্যাদা আছে, দাম আছে। কোরআন হাদিসের জ্ঞান আছে, এটার কারণে তেমন কোনো কদর বা মর্যাদা দুনিয়ার মানুষের কাছে, কারণ দুনিয়ার মানুষ শুধু দুনিয়াটুকুই দেখে, এরপরের অনন্ত অসীমকালের আসল জীবন তারা দেখতে পায় না। সেজন্য তারা যেটুকু দেখে ওইটুকু দেখে মূল্যায়ন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস তিনি বলেছেন, যেটি আমি আপনাদের শোনালাম, সেটি তো তিনি বলেছেন ওহীর জ্ঞানের আলোকে। অনন্ত অসীমকালের যে যাত্রা শুরু হবে আর শেষ হবে না, সেই যাত্রায় যারা সবচেয়ে শ্রেষ্ঠ থাকবেন, মর্যাদাবান মানুষ থাকবেন, যাদের মূল্য থাকবে অনেক বেশি, সেখানকার গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পার্সন এবং ভিআইপি যারা হবেন, তারা হলেন কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থী। আমরা যারা ছোট বয়স এখন আমাদের নাই, আমরা এখন বয়স্ক হয়ে গেছি, তারাও চাইলে এই মর্যাদার অধিকারী হতে পারি। কোরআন শিখতে শুরু করে দেন, মসজিদগুলোতে বয়স্কদের কোরআনের বিভিন্ন আসর, হালাকা, মজলিস চালু করে দেন এবং কোরআন শিক্ষার আয়োজনের সাথে সম্পৃক্ত হয়ে যান। আলেম হইতে পারেন নাই তো কি হয়েছে, আলেমদেরকে ভালোবাসেন। আলেম হতে পারেন নাই তো কি হয়েছে, একজন তালেব ইলমকে স্নেহ করেন, মমতা করেন। যাবে কি যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে জিয়ে রাখার তৌফিক দান করুন। আলেমদেরকে এসে সুপরামর্শ দিবেন, কোন সংশোধন কারেকশন থাকলে শ্রদ্ধার সাথে, ইহতিরামের সাথে, আদবের সাথে বলবেন। এবং আমরা সবাই মিলে যদি প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করতে পারি, আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের সমাজ এগিয়ে যাবে, ভালো মানুষ তৈরি হবে। দুর্নীতি মুক্ত, অসততা মুক্ত মানুষ গড়তে হলে এই দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নীতি নৈতিকতা চর্চার কোনো বিকল্প হতে, অতএব স্কুল কলেজগুলো আমাদের প্রতিষ্ঠান, সেগুলোতে আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতার চর্চা এবং শিক্ষা তাদেরকে দিতে হবে। বাসাবাড়ি থেকে, পরিবার থেকে নীতি নৈতিকতার শিক্ষা দীক্ষা দিতে হবে। মাদ্রাসাগুলো থেকে তো দেওয়াই হয়, সেগুলোকে আরো সুন্দরভাবে সুচারুভাবে কি দেওয়া যাওয়া যায় সেটা নিয়ে ওলামায়ে কেরাম ভাববেন।